তোর মাকে এখন আমি জুতা দিয়ে মারবো, তুই চিনোস? হ্যাঁ, তোর মাকে ছোট করবো না মানে একদম মারতে মারতে কাপড় খুলে ফেলবো। অনেকক্ষণ যাবত এখানে বসে আছি, ভাল লাগতেছে না। যদি কিছু একটা খাওয়া যেত খুব ভাল লাগতো, বুঝছিস? এইখানে তুই কি খাবি? হ্যাঁ, এই ধর চা। এই চল এদিকে। হ্যাঁ আপা আইতাছি। কোন মানে দুটো চা দে। দিতাছি। খাইতে চাইছিস? ভাই জানো আপা, ভাইজান আপা আপনার করে একটা কথা কই। কি বলবি বল। ভাইজান আপনার কি লেখাপড়া করেন নাকি চাকরি বাকরি করতেছেন? এই আমরা পড়াশোনা করছি না চাকরি করছি সেটা জেনে তুই কি করবি? তুই এত কিছু জেনে কি করবি বলতো? আমরা পড়াশোনা করতেছি। পড়াশোনা করলে তো এই জ্ঞান আপনার মাথায় আছে। আপা এই যে আমি চা বিক্রি করতেছি দেখা আমার তুই তুকারি করতেছেন, এই বিক্রি না করলে হয় না? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাদেরকে এখানে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছিস? এই তুই আমাদের কোন হিসেবে জ্ঞান দিস? 2 টাকার চাওলা আমাদেরকে জ্ঞান দিতে আসছিস? আমাদের সম্পর্কে জানিস তুই? ম্যাডাম আপনি আবার থাপ্পড় মারলেন কেন? হ্যাঁ, তোকে মারবে না তো কি করবে? হ্যাঁ, একে তুই একটা সামান্য চাওয়ালা, ও তোকে ভালো করে ডাকলো চা খাওয়ার জন্য। তুই চা বিক্রি করবি, তুই টাকা নিবি, তা না করে তুই আমাদেরকে জ্ঞান দিচ্ছিস? স্যার এটা কেমন কথা কইতেছেন আপনারা? আপনারাও মানুষ, আমিও মানুষ। আমি নয় চা বিক্রি করতেছি রাস্তায়, আমার টাকা পয়সা নাই, আমি অভাবী মানুষ। কিন্তু আপনার কোনো হয় টাকা পয়সা আছে, এই জন্য কি আপনাকে সম্মান আছে, আমার কোনো সম্মান নাই? সম্মান? তোর মতো 2 টাকার চাওলার বা সম্মান? এই ফকিন্নির বাচ্চা, বেচিস তো রাস্তায় রাস্তায় চা, আবার কিসের সম্মান? হ্যাঁ, সম্মান তাদের থাকে যাদের টাকা আছে। এই যে আমরা, আমাদের অনেক টাকা আছে, আমাদের সম্মানও আছে। তোদের টাকা নাই, তোদের সম্মানও নাই, তোরা হচ্ছিস ভিখারি ফকির রাস্তার, বুঝতে পারছিস? ম্যাডাম আপনারা যে কথাগুলো কইতেছেন এই কথাটা আমি মানতে পারতেছি না। শোন ফকিন্নির বাচ্চা, ভালোই ভালো বলতেছি, আমাদের চোখের সামনে থেকে যা, আর নাহলে তোর এই ফ্লাক্স বিস্কিট সব কিন্তু ভেঙে ফেলবো, আবারও তোর গায়ে হাত তুলবে। এখান থেকে যা। ঠিক আছে ম্যাডাম, আমি এইখান থেকে চলে যাইতেছি, কিন্তু তার আগে আপনারা যে ভুল করছেন সেটা স্বীকার করেন। কত বড় সাহস, ছোট লোকের বাচ্চা! কি বললি? ভুল স্বীকার করবো? ভুল স্বীকার, ভুল স্বীকার! আরে থামেন, আপনারা এটা কি শুরু করছেন? আমার পোলাটারে এভাবে কেন মারতেছে? ওরে বাবা রে, ফকিন্নির বাচ্চা দৌড়ে আসছে, গায়ে ফসকা পড়ছে। ছেলেরা যখন মারতেছে খুব উতলায় উঠছে না? কষ্ট লাগতেছে অনেক? আরে বাবা, তুই কাদের সাথে কথা বলছিস বলতো? আর তুই কার গায়ে হাত তুলছিস? আরে ও তো একটা সামান্য চাওয়ালা, আর তার মা আসছে। তার মা কি করবে? তার মা বড় একটা ভিক্ষুক ভিক্ষা করে। তুই ভিক্ষুক চাওয়ালাদের সাথে লাগলি শেষ পর্যন্ত? ঠিকই বলছিস, ফকিনের বাচ্চাটা দেখলেই বোঝা যায়। তো চুরি চামারি করে, চেহারার অবস্থা দেখ, চুরি চামারি করে মানে ধরা খায় দৌড়ে আসছে ছেলের কাছে বাঁচার জন্য, বুঝছিস? দেখেন এতক্ষণ কিন্তু আপনারা আমারে কইছেন, আমি কিন্তু আপনাদের কোনো কথা কইনি। আমার মারে নিয়ে কিন্তু উল্টাপাল্টা কোনো কথা কইবেন না। তোর মাকে এখন আমি জুতা দিয়ে মারবো, তুই চিনোস? হ্যাঁ, তোর মাকে ছোট করবো না মানে একদম মারতে মারতে কাপড় খুলে ফেলবো। আর একটা বাজে কথা কইবেন না আমার মারে নিয়ে। অনেকক্ষণ ধইরা আপনাকে অন্যায় কথা শুনতেছিলাম, আমি কোনো কথা কইনি, কিন্তু আমার মায়ের উপর দিয়ে যদি আহেন তাইলে কিন্তু আপনাকে খবর খারাপ আছে। কি হ্যাঁ, কি মনে করেন নিতে করে আপনারা? আপনাকে টাকা পয়সা আছে, আপনাকে সম্মান আছে, আর আমরা গরিব বলে আমাকে কোনো সম্মান নাই? যা মন চাইতেছে তাই কয়ে যেতেছেন। আর এই যে আপনি কি চোখ বড় বড় করে কি দেখতেছেন? চোখ নিচে নামান। আপনাকে বাপের টাকা আছে দেখে আপনার যা ইচ্ছা তাই করবেন না? মগের মূল্য পাইছেন এই দেশটারে। আমি আপনাকে কি এমন অন্যায় কথা কইছি? হ্যাঁ, আমি কইছি যে চাল আমরা গরিব মানুষ, আম করে যেন তুই তুকারি না করেন। আমি কি কোনো অন্যায় করছি? কোনো খারাপ কথা কইছি? আরে এটা তো প্রত্যেকটা পরিবার থেকে, প্রত্যেকটা পরিবারের মুরব্বী যারা আছে তারা শিখায়। কই আমার আম্মা তো আমার শিখাইছে সবাইরে সম্মান দিয়ে কথা কইতে, আপনাকে আব্বা আম্মা শিখায় নাই? আর এই যে আপনি তো একটা মাইয়া মানুষ, আপনি মাইয়া মানুষ হইয়া কেমনে আরেকটা মাইয়ার সম্মান করতে এটা শেখেন নাই? কি করলেন এটা আপনি? মারতে মারতে কাপড় খুলে ফেলাইবেন? হ্যাঁ, আরে এই আপনারে যদি এখন মারতে মারতে আমি কাপড় খুলে ফেলাই কেমন লাগবো আপনার? ভালো লাগবো? সম্মান থাকবো আপনার? থাম বাজান থাম, ঝগড়াঝাটি করা ভালো না। শুনেন, আপনারা দুইজনের একটা কথা কই, চা কিন্তু আমার পোলা বিক্রি করে না, চা বিক্রি করি আমি। আর চা বিক্রি করে কিন্তু আমি আমার পোলাটারে মাস্টার্স কমপ্লিট করাইছি। আমার পোলারে যা ভাবতেছেন, আমার পোলা কিন্তু এরকম মূর্খ গন্ড না, লেখাপড়া জানা শিক্ষিত পোলা।
তারে আদব কায়দা শিখাইতে হইব না, বরং আপনারা আমার পোলার কাছ থেকে আদব কায়দা শিখতে পারবেন। কি বলছেন? উনি মাস্টার্স কমপ্লিট করা একজন ছেলে, ওনাকে দেখে তো মনেই হয় না। আসলে ভাইয়া আমরা আসলে বুঝতে পারিনি, আমরা না জেনে না বুঝে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আমরা ভেবেছি আপনি একজন সামান্য চাওয়ালা, আর আপনি যে কথাগুলো বলেছেন একদম ঠিক কথা বলেছেন। আসলে আমরা তো মানুষদেরকে মানুষই মনে করি না, টাকার গরমে আমরা খুবই দাম্ভিক দেখাই। হ ভাই, আমি শিক্ষিত, কিন্তু শিক্ষিত হইয়া শিক্ষিতর মতো আচরণ করি, আপনাকে মতো মূর্খর মতো না। আপনাকে মতো শিক্ষা জ্বলছে ঠিকই, কিন্তু শিক্ষার আলো আপনাকে মাথা পর্যন্ত যায় নাই। আর যার কারণে আপনারা মানুষের লোক এমন ব্যবহার করেন। একটা মানুষ না, প্রত্যেকটা মানুষ সৃষ্টির সেরা জীব, আর আপনারা কি করতেছেন? তাগুলোকে এমন আচরণ করতেছেন। আজকে আমরা গরিব বলে আমরা প্রতিবাদ করতে পারতেছি না, কিন্তু এমন এক জায়গায় যায় পড়বেন তখন কিন্তু উঠা কুল পাইবেন না। প্লিজ আপনি আমাদেরকে মাফ করে দিন, আমরা এই ধরনের কাজ আর কখনোই করবো না। কি রে বল? হ্যাঁ ভাইয়া, সরি, একদম বেশি বাড়াবাড়ি করে ফেলছি। তার উপরে আপনার মা তো আমার মায়ের বয়সী, ওনার মতো একটা মহিলার সাথে এই ধরনের আচরণ করা আমার একদমই ঠিক হয়নি। আমিও একটা মেয়ে মানুষ, আমার মাথা থেকে এগুলো সরে গেছিলো। ভাই প্লিজ আপনারা আমাদেরকে মাফ করে দেন, আর কখনো আমরা কারোর সাথে এরকম আচরণ করব না। ঠিক আছে, আপনারা যখন আপনাকে ভুলটা বুঝতে পারছেন, আমার আর কোনো আপত্তি নেই। তো একটা কথা কই আপনাকে, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করুন, কারো বদদোয়া নিয়েন না। এই যে আজকে আমাগুলোকে যে ব্যবহারটা করছেন, মন থেকে যদি আপনাকে ক্ষমা না করি, উপরে কিন্তু একজন আছে, উনি সব দেখতেছেন। আমাকে বদদোয় আপনারা ধ্বংস হয়ে যাইবেন। তাই মানুষের লোকে সবসময় মানুষের মতো ব্যবহার করেন, জানোয়ারের মতো না। আর এই যে আপনারা আমার ঘরে যে ছোট করতেছেন, আমরা চা বিক্রি করি, আমার ঘরে মানুষ মনে করতেছেন না। আমাগো এই সমাজে এরকম ছোট ছোট কাজ অনেকেই করতেছে, অনেক শ্রেণীর মানুষ করতেছে। কেউ মুসির কাম করতেছে, কেউ রিক্সাওয়ালা, কেউ আবার ধুপি ঘাটে কাপড় ধুইতেছে, কেউ বাদাম বেচতেছে। আরে আমরা যদি এইসব কাম না করতাম, তাহলে এই যে আপনারা বড় লোকরা এখানে বয়া বয়া যে চাটা খাইতেছেন, এটা কই পাইছেন বন্ধু? কাম করে ছোট করে দেখতেছেন, কোনো কামকে কখনো ছোট করে দেখছেন না। যে যেই জায়গা থেকে কাম করতেছে সেই কামকে সম্মান করেন, সেই মানুষটাকে সম্মান করেন। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মানুষের লগে মানুষের মতো আচরণ করেন, জানোয়ারের মতো না। আম্মা চল। চল বাসা।